এভাবে এটা করছে মুরগি। তারপরে কুকুর ছানাটা বের হলো, কুকুরটা বের সম্মানিত দর্শক, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এনে আমাদের এলাকারই সন্তান। আপনারা সোশ্যাল মিডিয়াতে অহরহই আমাদের এই ভাইটিকে দেখেন। সে ভার্সেটাইল অভিনেতা এবং তার আরেকটা বড় পরিচয় আছে, যেটা হয়তো অনেকেই জানে না, আবার অনেকেই জানেন। যিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বা আমাদের এই মিডিয়ায় অনেকের ভয়েসই সে দিয়ে থাকে, অর্থাৎ যেটা ফিল্মের ভাষায় বলে ডাবিং। এই ডাবিং শিল্পী হিসেবেও আমাদের এই মানুষটি খুবই জনপ্রিয়। তিনি আমাদের ইসলামপুরেরই সন্তান, নাম হচ্ছে ইব্রাহিম। আমরা তাকে হজরত বলে ডাকি, হজরত ইব্রাহিম। তো ইব্রাহিম, আমরা দর্শকদের জন্যে, তোমার তো অভিনয় দর্শক দেখে কিন্তু ভয়েস তো জানে না অনেকেই, তাই না? ভয়েসগুলো মানে শোনে, কিন্তু সেটা যে তোমার ভয়েস সেটা তো আর জানে না। তো আমরা এবার দেখি এক এক করে আমরা একটু ভয়েস শুনি, যে আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই মিশা সওদাগরের সংলাপ তুমি দিয়ে থাকো। তো আমরা দর্শকদের জন্য মিশা সওদাগরের একটু সংলাপ শুনবো তোমার কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি। যেহেতু আজকে রাত্রে বসে আমরা কথা বলছি, যে মোবাইলটা ধরে আছে আমার সদ্যীয় স্যার, আমার মিডিয়া অঙ্গনে যাদের বলা যায় যে শিক্ষাগুরু, এবং যার হাত ধরে মিডিয়াতে পা রাখা। সালাম স্যার, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো সময় যদি কম, আমরা কথা বলে যাচ্ছি না অন্যদিকে, মিশা ভাইয়ের দিকে যাচ্ছি। মিশা ভাইয়ের ভয়েসটা বা মিশা ভাইয়ের ধরনটা কথা বলা, যেমন আমরা সিনেমায় ডাবিং দেওয়ার সময় যেভাবে বলি, উনি যেভাবে বলে যায় ওইভাবে চেষ্টা করি। বাকিটা এডিটিং করে মিউজিক অ্যাড করে সুন্দর করা হয়। হয়তো এখন ন্যাচারালি বা সাধারণভাবে ভালো নাও লাগতে পারে, তারপরে চেষ্টা করবো। যেমন মিশা ভাই যেটা কথা বলে, আরে এই বেটি মুখে লাগাম দিয়া কথা কো, আমি তোর ফাটা বাসে আঠা লাগাই দেবো। এই বেটি, তোর ভাই আমার কাছ থেকে লাভে আসলো, টাকা ছিল কত ৭০,০০০, কইছিল টাকা জমি বেচে শোধ করে দিব। আরে মান দাদা আমলের কথা কইতেছি, ডিজিটাল যুগে এসে সেইটা হাকারে দাঁড়াইছে ৭০ লাখ। হয় টাকা দিবি, নয় তোর চারটি বাট্টি গোলমাল করে ফেলামু। কি করে ফেলামু? গোলমাল করে ফেলামু, বুঝছ? ধন্যবাদ। তো এবার আমরা এক এক করে বাংলাদেশের আরও জনপ্রিয় কিছু চলচ্চিত্র বা নাটকের শিল্পী আছে, আমরা এগুলো এক এক করে মানে এবার কোনটা শুনবো? এবার তাহলে মরহুম সদ্যীয় হুমায়ুন ফরিদ সাহেব যেটা বলি, ওই ভাইয়া তো উনি ঠান্ডা মাথায় কথা বলতো, চিৎকার চেঁচামেচি খুব কম করতো। শোনো, আর রাজনীতি হলো ডাবাসালের মতো। আরে আমি হুমায়ুন ফরিদ কইতাছি, সুযোগ বুঝা কখন কোন সাল কোন জায়গায় দিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। রাজুর লোকে আমার মায়ের বিয়া হইলে রাজু থাকবো আমার দখলে, আর নির্বাচন আমি পা, বুঝছো? বুঝতে পারো নাই তোমরা? আচ্ছা, চমৎকার। তো এরপর কারটা শুনবো? এরপরে আমি আহমেদ বলে যা সবাই চেনে, তো ওনারটা বলি। ওরে শালি সবাই সব হ্যাকা বাঁকা করে ফেলাইছে। এবার নির্বাচন আসেছে, তোরা যদি মাঠে না থাকতে পারিস তাহলে ওই বান্দির বাচ্চা আমাকে হওয়া করিয়ে দিবানি, তখন কি করবো নি? বসে বসে কি পাক লাগাতে গিয়ে গান গাওয়ানি? যা মাঠে যা, এরকম ধরনের করছো। আবার এখন আছে আমাদের সেই ভিলেন আছে আরেকজন, আমাদের সেই এখন সে হিরো করতো বা এখন মিডিয়া থেকে অবসরপ্রাপ্ত আছে ডিজল সাহেব। সে যখন বলতো, ও লে 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 লে, আরে ওই মগনার পো নির্বাচন মাতামাতি করতেছস, মা আর আমি খানদানি বংশের পোলা, আমার কোনো পারমিশন লাগে না। যেই দল ক্ষমতায় যাইব ওই দল আমার হইব, বুঝা পারছস? আমি কিন্তু ছান্ডে মান্ডে কলস করে দেওয়ানোর লোক, বুঝা পারস নাই? আর এটা শোনার পর আমাদের কাবিলা ভাই একটু রেগে গিয়ে বলো, ও মোলা হইয়া কি ও ওয়াজে নির্বাচন লইয়া ফাটাফাটি শুরু হচ্ছে, এই ফাটাফাটি যদি ফাটাফাটি করিয়ে ফেলাই সৎ করি অজ্ঞবাড়ি মোর মাথা ভাইয়া লাগলে মঙ্গই যাবো পরও পারি, এর মধ্যে থাকার দরকার নেই, সেট করিয়া কাটিয়া পড়ি। আচ্ছা, তো ইয়ের মধ্যে হিরোর মধ্যে হিরো মান্না সাহেবের কি কোনো হিরো তো কয়েকজনেরই পারি। হিরোর মধ্যে সবচেয়ে বেশিরভাগ যেটা আমরা মজা লাগে যে আমাদের অমরস্থানী ভাই একটু কান্নাকাটি করে কথা বলে, সে তো সবসময় ভিডিও হয়ে থেকে গেল। যেমন, বিশ্বাস করুন স্যার, আমি আপনাকে বলছি এই ইসলামপুর থেকে আমি যা পেয়েছি আর কোথাও পাইনি। কেননা জানেন,
এই আলবি স্টোরে এসে অনেক দামি দামি জিনিস আমি কম দামে পেয়েছি। ওনারা শুধু ব্যবসায়ী করতে চান না, জনগণ সাধারণ মানুষের মন বোঝে, যেমন আমার মন বুঝেছে। তাই আমাকে 32,000 টাকা দামের এলইডি টিভি 12,000 টাকায় দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছে। এইভাবে বলতো। আর যদি মান্না ভাই বলতে চাইতো, মান্না ভাই বলতো, মান্না ভাই তো কিছু সিনেমা করছে তার গ্রামের ভাষায়, ন্যাচারাল ভাষায়, আবার কিছু করছে একটু আপ স্টাইলে, যেটা তার ধরন ভিতর থেকে নিয়ে আসতো। যেমন টাঙ্গাইলের ভাষায় বলতো, ও এমনভাবে কস মনে হয় দেশটা তো করে। হ্যাঁ, হায় হায়, আমি কিন্তু ইসলামপুরে পোলা। আরে স্যার আমার ছেলে, আমি তোর ছাত্র। হ্যাঁ, আমি কি সব বলি? আমি বলি নাই। আরে আলবি, আলবি আমার ভাইয়ের মতো। আমার ভাইয়ের নামে দোকান দিচ্ছে, ওইখানে গিয়া কম দামে ভালো কিছু পাবো, এটা আমার আশা। আর তুই ফিল্মের ভাষায় বলে তাইলে, বিশ্বাস করো মা, আমি 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 স্যারের কাছে গিয়েছিলাম মা। যখন স্যারকে বলেছি, স্যার আমার মা ঠান্ডায় কষ্ট করে, স্যার স্যার আমার মার জন্য একটা আইস কুকার লাগবে, একটা গ্যাসের চুলো লাগবে স্যার। স্যার আমার কাছে সামান্য টাকা আছে, আমি কি করব স্যার? স্যার আমাকে ভালোবেসে, আমাকে স্নেহ করে, আমার মার কথা মাথায় রেখে সে আমাকে সব কিছু কম দামে দিয়ে দিয়েছে মা। দেখো মা, দেখো। তুমি রাজা স্যারের জন্য দোয়া করো মা। আলবি আমার ভাই মা, তুমি তার জন্য দোয়া করো। এইভাবে কইতো আর কি। তো আমরা আর কি শুনতে পারি? আর অনেক পশু পাখির ডাক আছে, যেমন তোমরা ডাবিংয়ে দিলে তোমার ওই সময় একটা থাকে, যদি এখানে ওইভাবে বসে গেছি বা প্রিপারেশন নেই, এই জন্য হয়তো হরো হচ্ছে না। আবার আমার ভাইরাল কিছু আছে যেগুলো হচ্ছে যে পশু পাখির ডাক, যেমন কুকুরের, ছাগলের, মুরগি। মানে দর্শক, আমরা এবার অভিনেতার থেকে, মানে অভিনেতাদের ডাবিং থেকে আমরা এবার আসি আমাদের আমরা বসবাসের যে জায়গাতেই আমরা সাধারণত আমাদের বিভিন্ন পশু পাখি দেখে থাকি। তা আমরা হযরত ইব্রাহিমের কাছ থেকে এবার শুনবো বিভিন্ন পশু পাখির ডাক। যেমন সকালবেলায় তো মুরগি বের হয় খোয়ার থেকে, মুরগি বের হওয়ার সময় বলে এভাবে এটা করছে মুরগি। তারপরে কুকুর ছানাটা বের হলো, কুকুরটা বের তারা তর্ক ঝামেলার মধ্যে আছে যে তুইও খোয়ার থেকে বের হলি, আমিও বের হলাম, তো এরকম করছে। এই কুকুরের ডাকাটাকে শুনে ধর আবার ছাগলটা বাঁধা আছে, এই পাঠা ছাগলটা বাড়ি উঠানে, সেটা বলছে আর অনেক কিছু আসবে, হাসি আসতেছে।